আমাদের রাজ্য পরোক্ষ প্রত্যক্ষভাবে ৩.৫ লক্ষ মতো আছে যারা পরিবহনের সঙ্গে যুক্ত। হয় কেউ প্রাইভেট গাড়ি চালায়, কেউ প্যাসেঞ্জার গাড়ি চালায়, কেউ পণ্যবাহী গাড়ি চালায়। এবং এখানেও দেখা যায় পরিবহন শিল্পের এই দুরবস্থা। যেমন ধরুন, একটা শিক্ষিত বেকার যুবক কাজ পায় না, সে একটা ই রিক্সা কিনছে, সে একটা অটো কিনছে, বা ছোট্ট একটা গাড়ি কিনে সে জীবিকা নির্বাহ করার চেষ্টা করছে। এদের উপর যেভাবে নির্যাতন হয় এবং তাদের প্রতি ব্যবহার আচরণ অমানবিক, এবং তারা যে মানুষ, তারা তো কারো মাথায় বাড়ি দেখে না, পরিশ্রম করে খায়, এই স্বীকৃতি পর্যন্ত পায় না। এবং আমাদের রাজ্যে তাদের মিনিমাম ওয়েজটা পায় না ঠিক মতো, এবং এখানে কথায় কথায় ছাঁটাই হয়, প্রতিবাদ করা যায় না। আর মোটর স্ট্যান্ডগুলোতে কল্পনা অতীত, বামফ্রন্ট সরকারের সময় আমরা সোসাইটি করে দিয়েছিলাম, মালিক, সমস্ত ট্রেড ইউনিয়নগুলো প্রতিনিধি, মালিকের প্রতিনিধি আর সরকার, এই ছিল গিয়ে সোসাইটিগুলো। এখানে প্রচুর অর্থ থাকতো, মোটর স্ট্যান্ডগুলো ডেভেলপ তারা করেছেন। আর এখন এই সোসাইটি এগুলো শেষ, সমস্ত ধ্বংস করে দিয়ে আগের টাকা পয়সা আত্মসাৎ করে গোটা মোটর স্ট্যান্ডগুলোতে তোলাবাজি চলছে। এগুলির প্রতিবাদ করতে গেলে তারা আক্রান্ত হয়, রক্তাক্ত হয়। প্রায়শই দেখবেন মোটর স্ট্যান্ডগুলোতে সেই সংঘর্ষের ঘটনা ঘটছে। মূলত এগুলি কিন্তু তোলাবাজিকে কেন্দ্র করে, এবং এটা চলছে শাসক দলের যে সংগঠন, তাদের মধ্যে এই তোলাবাজিটা চলছে। বিজেপি দলের যে শাসক দলের যে সংগঠন, এটা চলছে। অর্থাৎ একটা স্বাভাবিক অবস্থা মোটর স্ট্যান্ডগুলোতে নেই, এবং তাদের কথায় চলতে হবে, এবং সেখানে গিয়ে প্রতি মাসে বিরাট অঙ্কের চাঁদা নেয়, এগুলো চলছে। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই সম্মেলন গুরুত্ব সহকারে আলোচনা করা হবে।